টিকুরে ঘরে এক গর্ভবতী নারী। রাতে প্রচণ্ড ঝড়, বিদ্যুৎ নেই, চারপাশে অন্ধকার। 9 মাসে পথ প্রায় শেষ। যে কোনো সময় বাচ্চা হতে পারে। স্বামী বাইরের কাজে, ফিরতে সময় লাগবে। পাশে শুধু তার শাশুড়ি, কিন্তু তিনি অসুস্থ। হাতের মোমবাতিটি জ্বালিয়ে বসে আছেন, চোখের পানি টলমল করছে। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। কেউ পাশে নেই, আমি কেমন করে সামলাবো? প্রতিটি ব্যথায় তিনি কেঁপে উঠছেন, তবুও মুখে শব্দ নেই, কারণ শাশুড়ি ঘুমাচ্ছেন আর তাকে চিন্তা দিতে চান না। নিজের ব্যথা লুকিয়ে মেয়েটা পেটটা ধরে বললেন, একটু ধৈর্য ধর বাবু, তোর বাবা আসুক, তারপরেই আসিস। হঠাৎ ফোন বেজে উঠল, স্বামীর কল। আমি আটকে পড়েছি, এখন রাস্তা পার হচ্ছি, তুমি শক্ত থেকো। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, আমি চেষ্টা করব ওকে ভালো রাখার, কিন্তু যদি না পারি। রাত 3টায় হঠাৎ প্রসব বেদনা শুরু হলো। ঘরের এক কোনায় বসে সন্তান প্রসব করলেন মেয়েটি। একটু কান্নার পর নবজাতকের চিৎকার শুনে মেয়েটি হাসলেন, কিন্তু তখনই নিস্তেজ হয়ে গেলেন। নিঃশ্বাস ধীরে ধীরে আসতে লাগলো। বন্ধুরা, মা শুধু জন্ম দেন না, মা নিজেকে বিলিয়ে দেন। কখনো স্বামী পাশে থাকে না, কখনো হাসপাতাল মেলে না, তবুও তিনি থেমে যান না।